ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো একটা রাউটার থেকে গেস্ট নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা প্রথমেই আমাদের যে নেটিস রাউটার রয়েছে, আমাদের যে নেটিস রাউটারের একটা অ্যাপ রয়েছে নেটিস রাউটার ম্যানেজার, এই অ্যাপটিকে ওপেন করব। আপনি যে রাউটার ব্যবহার করেন সেই রাউটারের যে অ্যাপ রয়েছে সেটা আপনি ইনস্টল করে কিন্তু সহজেই আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা আমাদের অ্যাপটিকে ওপেন করে নিলাম। আমাদের অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর কিন্তু আমরা ঠিক এখানে এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করব। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনে ক্লিক করব। আমরা যখনই লগ ইন অপশনটির উপরে ক্লিক করব আমাদেরকে এখানে আমাদের রাউটারের যে আইপিটি রয়েছে, রাউটারের আইপিটি আমরা প্রথমেই দেখতে পাবো। এরপর আমাদের রাউটারের যে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি আমরা এখানে লিখে দিব। সো ভিউয়ার্স, আমি এখানে আমার রাউটারের যে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দিলাম। আপনার ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। আপনার ওয়াইফাই রাউটারের ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনি এখানে লগ ইন অপশনটা পেয়ে যাবেন। জাস্ট লগ ইন অপশনটির উপরে ক্লিক করবেন। আপনি যখনই লগ ইন অপশনটির উপরে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে দেখতে পাবেন লগ ইন সাকসেস চলে আসছে। এরপর আপনাদের সামনে কিন্তু অ্যাপটার হোম পেজটা আপনারা দেখতে পাবেন। এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুলস নামে একটি অপশন এখানে রয়েছে। এখানে থাকা টুলস অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আপনি এখানে যে টুলস অপশনটা পেয়ে যাবেন এটির উপরে ক্লিক করবেন। আপনি যখনই টুলস অপশনটির উপরে ক্লিক করবেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই নেটিস রাউটারের অ্যাপটি যদি আপনি প্রবেশ করেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন যে গেস্ট নেটওয়ার্ক নামে একটি অপশন এখানে রয়েছে। আপনি সিম্পলি এখানে থাকা গেস্ট নেটওয়ার্ক বলে যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন। আপনি গেস্ট নেটওয়ার্ক অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখান থেকে AP1। সো এখান থেকে আপনি চাইলে আপনার রাউটারের এপিটাকে সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ এপি বলতে বোঝানো হয়েছে আপনার এই রাউটার থেকে আপনি এখান থেকে কয়টা এপি ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট যেটাকে বলা হয়। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা চাইলে 3টা গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবো আমাদের এই ওয়াইফাই রাউটারটি থেকে। সো আপনি চাইলে কিন্তু 3টা তৈরি করতে পারবেন। আপনার রাউটারের যেই কয়টা এখানে দেখায় সেই কয়টাই কিন্তু করতে পারবেন। এরপর আপনি যেই এপিটা করতে যাচ্ছেন সেটা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমরা মূলত AP1 করবো, অর্থাৎ একটা করবো, সেজন্য আমরা একটা এপি দিলাম। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যানিবেল এপি, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিবেল এপি নামে অপশন এখানে রয়েছে। আপনি এখান থেকে জাস্ট অ্যানিবেল বলে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলেই কিন্তু এখানে এটা অ্যানিবেল হয়ে যাবে। এটা যখন অ্যানিবেল হয়ে যাবে এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন যে SSID নেম নামে আরও একটি অপশন এখানে চলে আসছে। সো এখানে মূলত আপনি যে এখান থেকে গেস্ট নেটওয়ার্কটা তৈরি করতেছেন এই রাউটারটিতে আপনি কি নাম দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার রাউটারের যে গেস্ট নেটওয়ার্কের SSIDটা রয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখানে দিয়ে দিলাম স্পিরিট নেট। আপনি চাইলে আপনার ইচ্ছামতো যে কোনো নাম এখানেই ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি চাইলে কিন্তু সেই নামটিকেও হিডেন করে রাখতে পারেন। এখান থেকে হিডেন এপি অপশন রয়েছে। এই হিডেন এপির মাধ্যমে আপনার রাউটারের যে SSID রয়েছে এটিকে আপনি হাইড করে রাখতে পারবেন। এটিকে হাইড করে রাখলে সুবিধা হচ্ছে আপনার রাউটারটি যেখানে রয়েছে অন্য কেউ বুঝতে পারবে না। আপনি যখনই আপনার রাউটারের SSID লিখে পাসওয়ার্ডটি দিবেন তাহলে কিন্তু আপনার রাউটারটি কানেক্টেড হয়ে যাবে আপনার যে ডিভাইসে ইন্টারনেট কানেকশন দিতে চান। আচ্ছা, সো এরপর আপনি আরও একটি অপশন এখানে পেয়ে যাবেন AP সিকিউরিটি। সো ভিউয়ার্স, এপি সিকিউরিটির জায়গায় এখান থেকে চাইলে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনি যে এখান থেকে গেস্ট নেটওয়ার্কটা তৈরি করেছিলেন এই গেস্ট নেটওয়ার্কটিকে সিকিউরিটি হিসেবে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। পাসওয়ার্ড সেট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি যখনই এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে সেট করে দিতে পারবেন। তো আমাদের এখন পাসওয়ার্ড রয়েছে 4টা 7 4টা 8। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনি এখানে সেভ নামে অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। আপনি যখনই সেভ অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখানে থাকা সেটিংসটি সেভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের যে ওয়াইফাই অপশন রয়েছে আমাদের রাউটারে চলে যাব, অর্থাৎ আমাদের মোবাইলের যে ওয়াইফাই সিগন্যাল অপশন রয়েছে সেখানে চলে যাব। এরপর আমাদের রাউটারটি একবার অফ হবে। আমাদের রাউটারটি একবার অফ হয়ে যখনই অন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা সিগন্যাল এখানে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের এখানে 2টা সিগন্যাল রয়েছে। একটি সিগন্যাল রয়েছে রাশেদ ওয়াইফাই, যেটা হচ্ছে আমাদের মেইন রাউটার। এরপর আমরা যে গেস্ট নেটওয়ার্কটিকে তৈরি করেছিলাম স্পিড নেট নামে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্পিড নেট, এটা হচ্ছে আমাদের গেস্ট নেটওয়ার্ক। সো আমরা আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে আমরা আপনাদেরকে কানেক্ট করে দেখাই। সো আমাদের কানেক্ট করে দেখানোর জন্য আমরা জাস্ট আমাদের যে স্পিড নেট যে এখান থেকে SSID রয়েছে
সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দিলে আমরা এখান থেকে 4টা 7 দিব। আমাদের যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম সেটা 4টা 7 4টা 8। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করব। আমরা যখনই কানেক্ট বাটনটির উপরে ক্লিক করে দিব আমাদের রাউটারটির সাথে দেখতে পাচ্ছি মোবাইলটি কানেক্টেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটির সাথে কিন্তু মোবাইলটিও কানেক্টেড হয়ে গেছে।